10 দিন 12-61-0 খাওয়াবো রেগুলার, একদিনও মিস দেবো না। তার সাথে কি করব, আমরা সপ্তাহে একদিন করে অ্যাগ্রোমিন ম্যাক্স একে আমরা খাওয়াবো। লিটারে 1 গ্রাম করে অ্যাগ্রোমিন ম্যাক্স জলে গুলে একে খাওয়াবো। আর প্রতি সপ্তাহে আমরা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে হিউমিক অ্যাসিডও আমরা এর মধ্যে ঢালবো। দেখুন বন্ধুরা, আজকের টপিক হচ্ছে যে এই ধরনের গাছগুলোকে কিভাবে বাঁচানো যায়। তো যেমন আপনাদের এই যে পাতাগুলো যেরকম দেখছেন, তো দেখে মনে হবে, অনেকে বলবে যে এপসাম সল্ট দান, এটা ঠিক হয়ে যাবে, মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, অনেকে অনেক রকমভাবে বলবেন, কিন্তু মেন গাছের এই সমস্যাটা হচ্ছে গোড়ার জন্য গাছের এই হাল হয়। অনেকে বলবে আয়রনের ডেফিসিয়েন্সির জন্য হতে পারে, কিন্তু না, এটা হচ্ছে গোড়ার সমস্যা। আপনারা বলবেন যে কেন সিন্ডারে দেওয়া আছে, কিন্তু হ্যাঁ সিন্ডারে দেওয়া আছে ঠিকই, কিন্তু এই গাছে সিন্ডারের সাথে মেশানো ছিল অধিক পরিমাণে কোকোপিট এবং ভার্মিকম্পোস্ট। তো ভার্মিকম্পোস্ট থাকলেও অতটা ইস্যু হতো না, কিন্তু কোকোপিটটা বেশি দেওয়ার কারণে এই টবটা জল হোল্ড করছে বেশি। তো এই দেখুন, এই দেখে বুঝতে পারছেন এই যে সিন্ডার আছে, কিন্তু এদিকে দেখুন মাটিটা কিন্তু ভেজা। আমি কাল 2 দিন ধরে এটা জল দিই না, কিন্তু দেখুন মাটিটা ভেজা, দেখে বুঝতেই পারছেন মাটিটা ভেজা। এর একটাই কারণ হচ্ছে এতে কোকোপিটের পরিমাণ দেওয়াটা বেশি হয়ে গেছে। কেন দেখুন, আমরা তো টুকটাক এদিক ওদিক গাছ করছি, এবার কিছু তাড়াহুড়ো থাকে এবং এবার আমরা অন্যান্য কাজেও থাকি। তো সেই কারণে তাড়াহুড়োর চত্বরে হয়তো ভুলবশত বেশি কোকোপিট দেওয়া হয়ে গেছে, যে কারণে এই মিডিয়াটা জল হোল্ড করে রাখছে বেশি। সেই কারণে আমাকে কি করতে হবে, এই গাছটা আমাকে তুলতে হবে এবং এই গাছটা টোটালি আমি শুধু সিন্ডারের মিডিয়াতে আমাকে বসিয়ে দেবো। এর আগেও আমার কিছু গাছ হয়েছে, সেটাও আমি আপনাদের রেজাল্ট দেখাবো যে গাছের পরিস্থিতি কী দাঁড়িয়েছে। তো যদি আপনারা জলটা মেনটেন করতে পারেন, তাহলে সিন্ডার মিডিয়ার উপরে আর কোনো জবা গাছের আর কোনো মিডিয়া হয় বলে আমার তো এখন অবধি ধারণা নেই। খুব সুন্দর মিডিয়া, যদি আপনারা একটু জলটা যদি আপনারা ঠিকঠাক বুঝে দিতে পারেন, তাহলে সিন্ডারের উপরে আপনাদের আশা করি জবার মিডিয়া বলে আর কিছু হয় না। তো এই জিনিসটা আমি আপনাদেরকে তুলে রিপোর্ট করে দেখাচ্ছি। তার আগে কী করতে হবে, এরকম যার কাছে যেরকম আছে, আমার কাছে এরকম আছে, আমি কিনেছি। তো আপনাদের কাছে যা যেরকম আছে চেষ্টা করবেন একটুখানি সাইড থেকে আগে খুঁড়ে নেওয়ার। আমার এইভাবে হয়ে যাচ্ছে তাই, কিন্তু আপনারা এরকম উল্টো করে কোনো জায়গায় ঠোকা দিলেও এটা খুলে যাবে। ঠিক আছে, আমার কাছে এটা আছে বলে আমি একটু হালকা করে কুচিয়ে নিয়ে আমি টান দিলে এটা বেরিয়ে আসবে, যে কারণে আমি আর অত ঠোকাঠুকিতে যাচ্ছি না। এবার ঠুকতে গেলে আমার সিন্ডারটাও ওয়েস্ট হবে, পড়বে, আমার ছাদটা নোংরা হবে। ওই দেখুন এই গোড়াটা নাড়াবোই, দেখুন উঠে এলো। এই ঝাড়া দেওয়াতে যতটা পড়লো, আমি আর বেশি একে খোঁচাখুচি করব না, আমি এই টবেতেই বসাবো, যে কারণে এই টবের মিডিয়াটা আমি অন্য জায়গায় ঢেলে নিচ্ছি, কারণ এই মিডিয়াটা আমার অন্য কাজে ব্যবহার হবে। দেখুন, আপনাদের বলতাম না আমি নিচে শোলা দিই, এই দেখুন শোলা, এই দেখুন শোলা। তো বুঝতে পারছেন যে আমি যা বলি আপনাদেরকেও যা দেখাই আমি নিজেও তাই করি। এবার চাইলে আপনারা এটা কিছুক্ষণ জলে, ফাঙ্গিসাইডের জলে চুবিয়েও রাখতে পারেন, কিন্তু আমি চোবাবো না, আমি এমনি সরাসরি বসিয়ে দেবো, উপর থেকে ফাঙ্গিসাইড জল দিয়ে দেবো। তার জন্য আমার কী করতে হবে, এর মধ্যে আগে একটা খোলামখুচি দিতে হবে। দেখুন আমি খোলামখুচি নিয়ে নিয়েছি, দুটো নিয়েছি। এই যে আপাতত একটা এখানে দিলাম, একটা এখানে দিলাম, আর এই সাইডে আর একটা দেবো। এই যে একটু ভেঙে নিই,
হলো। এবার এতে যেহেতু আমি সিন্ডারে করছি, এতে আমার নিচে শোলা না দিলেও চলবে, তো আমি ডাইরেক্ট ইয়েও দিয়ে দিতে পারি। তো আমি শুধু সিন্ডারই আমি এখানে দিচ্ছি। এটা ঝাড়া সিন্ডার নয়, ওয়াশ সিন্ডার নয়, এর মধ্যে ধুলো টুলো সবই আছে, কারণ যেহেতু এর মধ্যে আমরা কিছু মেশাচ্ছি না। দেখে নেব যে কতটা যাচ্ছে। আমাকে মনে হচ্ছে যে আমাকে আরেকটু সিন্ডার দিতে হবে। এবার আমি বসিয়ে দিলাম, এরপরে বাকিটা আমি সিন্ডার দিয়ে ভরিয়ে দেবো। আপনাদের কাছে একটা এরকম খোঁচার কিছু রাখবেন, খুঁজে দেবেন, তাহলে শিকড়টা টাইট হবে। অন্যান্য গাছ করার সময় যেমন আমরা বলি যে টবের থেকে 2-3 ইঞ্চি নিচ অবধি রাখবেন, কেন পরবর্তী ক্ষেত্রে এতে জল দিতে, খাবার দিতে যাতে সুবিধা হয়, তার জন্য অন্যান্য টবে আমরা যেমন 2-3 ইঞ্চি গ্যাপ রাখি। তো সিন্ডারে যখন আপনারা গাছ করবেন তখন কোনো এত 2-3 ইঞ্চি গ্যাপ রাখার কোনো দরকার নেই। এরকম দিলাম, কেননা অনেক সময় জল দিতে গিয়ে ওভারফ্লো হয়ে সিন্ডার পড়ে যায় হালকা, তো সেই জন্য এই হাইটেই আমি দিয়ে দিলাম, যাতে জল দেওয়ার সময় সিন্ডারটা না পড়ে। তো এতে যেহেতু আমাদের ম্যাক্সিমামে লিকুইড ফার্টিলাইজার ব্যবহার হবে, সেই কারণে ম্যাক্সিমাম মানে একে লিকুইড ফার্টিলাইজারই দিতে হবে। তো যেহেতু আমরা লিকুইড ফার্টিলাইজার একে দেবো, সেই কারণে আমাদের এরকম অতটা গ্যাপ রেখে আমাদের সিন্ডার ভরার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, এবার কি করব, এইটা হয়ে গেল। এরপরে আমরা যেরকম দিই, আমরা যে কোনো রকম ফাঙ্গিসাইড আমরা 2 গ্রাম 1 লিটার জলে মিশিয়ে একে পুরো ভাসিয়ে দেবো প্রথমবার, রেখে 2-3 দিন ছায়াতে রেখে দেবো। তারপরে যখন আমরা বার করব, এমন জায়গায় রাখবো গাছটা যেন রেগুলার 4 থেকে 5 ঘন্টা রোদ পায়, এমন জায়গায় রাখবো। কেননা জবা গাছ হচ্ছে একটু রোদ পছন্দ করে, তো সেই জায়গাতেই জবা গাছকে রাখতে হবে। এবার যেহেতু প্রথমে আমরা শুরুর দিন আমরা পুরো ভোরে আমরা ফাঙ্গিসাইড জল দিয়ে দিয়েছি, তারপরে কি করব, আমরা টানা রেগুলার 10 দিন 12-61-0 খাওয়াবো, রেগুলার, একদিনও মিস দেবো না। তার সাথে কি করব, আমরা সপ্তাহে 1 দিন করে অ্যাগ্রোমিন ম্যাক্স একে আমরা খাওয়াবো, লিটারে 1 গ্রাম করে অ্যাগ্রোমিন ম্যাক্স জলে গুলে একে খাওয়াবো। তাতেই দেখবেন আপনাদের আর প্রতি সপ্তাহে যেরকম 1 দিন আমরা অ্যাগ্রোমিন ম্যাক্স খাওয়াচ্ছি, আর প্রতি সপ্তাহে আমরা হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 গ্রাম মিশিয়ে হিউমিক অ্যাসিডও আমরা এর মধ্যে ঢালবো। তাহলে দেখবেন এর শিকড়ের গ্রোথ বাড়বে, তাড়াতাড়ি শিকড় ডেভেলপ করবে, আর গাছের চেহারা আপনাদের পাল্টে যাবে। এরকম গাছ আমি এর আগে আরেকটা করেছি, সেটার আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে গাছটা কীরকম হয়েছে, রেজাল্ট কী আছে, মিডিয়াটাও কী আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো। তাহলে এখন আমি আপনাদেরকে দেখাই ফাঙ্গিসাইড জলটা গুলে এতে ঢেলে দিয়ে দেখাচ্ছি। আমি যে ফাঙ্গিসাইড জলটা গুললাম, এই জলটা হচ্ছে ব্যাবিস্টিন ফাঙ্গিসাইড। আপনারা ব্যাবিস্টিন থাকলে দিতে পারেন, স্যাপ থাকলে দিতে পারেন, আপনার কাছে যা রকম টাটা মাস্টার থাক, ঠিক আছে, যে কোনো রকম ফাঙ্গিসাইড থাক আপনি সব রকম দিতে পারেন। দেখুন এই যে আমি জলটা দিলাম, ঠিক আছে, এর নিচ থেকে দেখুন এই যে জল দেখছেন বেরিয়ে যাচ্ছে। তো সিন্ডারের মাহাত্ম হচ্ছে আপনি যত জল দেবেন তত বাইরে দিয়ে চলে যাবে। আর আরেকটা জিনিস হচ্ছে যে মাটিতে যেমন আপনি খাবার বেশি দেন, সেক্ষেত্রে আপনার খাবারটা স্টোর হয়ে থাকতে পারে। যখনই আপনি লিকুইড ফার্টিলাইজার দেবেন, যদি মনে হয় আপনি বেশি দিয়ে দিয়েছেন, ওভার ওয়াটারিং করিয়ে দিন, জল বেশি দিয়ে দিন, ওর নিচ থেকে খাবার ড্রেন হয়। তো যখনই সিন্ডার মিডিয়াতে আপনারা খাবার দেবেন, সবসময় এমনভাবে খাবার দেবেন যাতে
ড্রেনেজ জল যেন ড্রেন হয়ে যায়, তাহলে দেখবেন আপনার গাছ একদম হেলদি থাকবে, পরিপুষ্ট থাকবে, পাতার চেয়ারা পাল্টে যাবে। ঠিক আছে, এরকমই সেম আমি একটা গাছ করেছি, সেটা ডেমো আপনাদেরকে এই গাছটা নামিয়ে আমি দেখি। এই দেখুন, এইটা তো আজকে আপনাদের দেখালাম রেকর্ড করে, আর সেম এরকম পজিশনই এই গাছটা ছিল। তো এই গাছটার তফাৎ আপনারা বুঝতে পারছেন, আশা করি আমাকে কিছু বলে দিতে হবে না। তো এই গাছটাও প্রপারলি এরকম অবস্থায় হয়ে গেছিলো, এইটাকে এর চেয়েও খারাপ অবস্থায় হয়েছিল। আমি তো এইটার উপরে এক্সপেরিমেন্ট করার পরে এখন বুঝতে পারলাম যে এই কারণে এই হচ্ছে। তো যে কারণে এই গাছটা কেন এর চেয়ে খারাপ অবস্থা সেটা আমি কাছ থেকে আপনাদের দেখাচ্ছি। তো আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন মিডিয়াটা আপনাদের দেখি, একদম সেম মিডিয়া, দেখুন দেখুন সেম মিডিয়া, ঠিক আছে, পুরো শুধু সিন্ডারের উপরে বসে আছে গাছটা। আর এই দেখুন আপনাদের যে দেখাচ্ছিলাম, এই দেখুন দেখেছেন ডাল পচে কি হয়েছিল গাছটা, এই দেখুন এখনও আমি ভাঙলে এই যে দেখেছেন, এই যে। তো এরকম পজিশনে গাছ ছিল, হয়ে গেছিলো, আর এখন দেখুন গাছের কি পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। তাহলে বুঝতেই পেরেছেন যে কেন আমি আপনাদেরকে বলছি যে সিন্ডারে এরকম পজিশানে যদি হয়ে যায়। মাটি তো অবশ্যই মাটি ভালো করতেই পারেন, অবশ্যই সব জায়গায় মাটি যদি অ্যাভেলেবেল থাকে করতেই পারেন। কারোর যদি মাটি পেতে অসুবিধা হয়, চোখ বন্ধ করে আপনারা সিন্ডারে কাজ করুন, আমি গ্যারেন্টি দিচ্ছি যে আপনাদের গাছ ভালো হতে বাধ্য। খালি জলটাকে একটু আপনাদের মেনটেন করতে হবে, কেননা সিন্ডারে জলটা বারবার দিতে হয়, একটু শাওয়ারিং করে দেবেন বারবার। যদি করতে পারেন সিন্ডারের মতো গাছ আশা করি, জবা গাছ আশা করি মাটিতে অত ভালো হবে না। তো আপনারা দেখে নিয়েছেন আজকের ভিডিওটা আর বড় করছি না, হাতে কলমে সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম, আশা করি আপনাদের বুঝতে হবে না। তো আজকের মতো ভিডিওটা এই অবধিই থাক, দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।